জয়গুরু। আজকে জুনের 7 তারিখ 2025 সাল, ঈদুল আজহা বলতে যেটা আমাদের ঈদের দিন। এই মুহূর্তেই আমরা ঈদের সঙ্গ করলাম। আমাদের ভক্তবৃন্দ নিয়ে কেদারনগর ভক্তগুরু আশ্রমে ঈদের সঙ্গ হলো। এই পরিবেশে আমরা কেদারনগরের মাঠের ভিতরেই দাঁড়িয়েছি। আমাদের আজকের এই দিনের তাৎপর্য বিশ্লেষণ বিষয়বস্তু কি আমাদের কোরআন মাফিক কি বলে, জি জি এই বিষয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। আমাদের বর্তমান সমাজে এই বাড়ি বাড়ি গরু কুরবানি দিচ্ছে, ছাগল কুরবানি দিচ্ছে। জি তো প্রথমে আমি বলি যে গরু এবং ছাগল কোরবানির পশু হিসাবে গ্রহণযোগ্য হচ্ছে না। তার এক নম্বর কারণ হচ্ছে গরু এবং ছাগলের দেহের এক ধরনের চর্বি হারাম। জি জি সূরা আনামের 146 নম্বর আয়াত। তাহলে যে ধরনের পশুর দেহের ভিতরে হারাম চর্বি আছে, কোরআনে আয়াত আসছে, সেই ধরনের পশু কোরবানি দেওয়ার জন্য প্রযোজ্য নয়। এবার আমরা বলি বাড়ি বাড়ি আমরা কোরবানি দিচ্ছি, এটা কোরআন থেকে কোরআন ভিত্তিক কতখানি গ্রহণযোগ্য, মানে কোরআন ভিত্তিক কতখানি সত্য, এই ব্যাপারে আমি বলতে চাচ্ছি। কোরবানিটা হচ্ছে হজের সাথে সম্পর্ক। জি জি সেক্ষেত্রে যারা হজে যাবে তারা সেখানে কোরবানি করবে। জি তো সেখানে কোরবানি করার একটা নির্দিষ্ট স্থান আছে, যে কাবাঘরের সীমানা প্রাচীরের ভিতরেই তোমার কোরবানিটা হবে, সূরা হজের 33 নম্বর আয়াত। তো তাহলে সেখানে না গিয়ে যদি কেউ সেখানে পৌঁছাতে বাধাগ্রস্ত হয়, সে যেখানে বাধাগ্রস্ত হবে সেখানে সে কোরবানি দিতে পারবে, সূরা বাকারার 196 নম্বর আয়াত। জি আর যদি সেখানে সে বাধাগ্রস্ত না হয় তাহলে সেখানে গিয়েই সে কোরবানি দিবে। তবে অনেক ক্ষেত্রে দেখা গেল কি, যে কোরবানি দেওয়ার জন্য ওখানে পশু ক্রয় করার ব্যাপারে বা বহন করার ব্যাপারে যার সামর্থ্য নেই, ওই মুহূর্তে সে কোরবানি দিতে ব্যর্থ হইল। তো তার জন্য আল্লাহ বলল যে বাড়িতে গিয়ে তুমি 10টা রোজা করে দিবে, সূরা বাকারা 196 নম্বর আয়াত। তো তাহলে বাড়িতে গিয়ে 10টা রোজা করার আয়াতে আশায় এটা প্রমাণ করে যে বাড়িতে গিয়ে কোরবানি করা যাবে না। তাহলে বাড়ি বাড়ি কোরবানি করার যদি নিয়ম বিধান কোরআনে দিত আল্লাহ, তাহলে এই আয়াতে বলতো যারা কাবা ঘরে হজের সময় কোরবানি দিতে ব্যর্থ অসমর্থ, তারা যেন বাড়িতে গিয়ে কোরবানি দিয়ে দেয়। তাহলে বাড়িতে গিয়ে কোরবানি দেওয়ার বিষয়টা চালু হয়ে যেত। আল্লাহ বাড়িতে যেয়ে কোরবানি করার বিষয়টা মোটে পছন্দ করে না। কারণ কি, কাবা ঘরের সাথে বিরোধিতা সৃষ্টি হয়। কাবা ঘরে কোরবানি করার বিধান, এখন যদি তুমি কাবা ঘরে না যেয়ে যদি বাড়িতে কোরবানি করে দাও, তাহলে কাবা ঘরের সাথে বিরোধিতা করা হয়, আল্লাহর বিধানকে লঙ্ঘন করা হয়। কি গো রহিম মিয়া, তুমি তো একদম মন্ডল মাতুব্বার বিচার করে বেড়াতে, তোমার বিচারে কি বলে? তুমি মনে করো মন্ডল কালু বলে তোমার বাড়িতে সবাই বিচারে বসে, তোমার বাড়ি আসলো না, সে বাড়ি তোমার ছিন্ন করে দিল, তাহলে তোমার সাথে অমান্য করা হইলো না আরমান? তাহলে কাবা ঘরের বিধান, কাবা ঘরে যে হজ করতে হবে, হজের জন্য ঘোষণা দাও, এরকম ভাবে সেখানে গিয়ে তোমরা কোরবানি করো এই নির্দিষ্ট জায়গায়। সেখানে তুমি না গিয়ে বাড়িতে কোরবানি দেওয়া মানে হজের সাথে বিরোধিতা করা, কাবার সাথে বিরোধিতা করা, আল্লাহ পাকের কোরআনে আয়াতের সাথে বিরোধিতা করা। এই জন্য যারা বাড়ি বাড়ি গরু কোরবানি ছাগল কোরবানি দিচ্ছে, এরা হচ্ছে আল্লাহ পাকের বিধান লঙ্ঘন করে কোরবানি দিচ্ছে। এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে লানত হয়ে যাচ্ছে। এমনটা যেন আমরা গরু কোরবানি ছাগল কোরবানির থেকে, বাড়ি বাড়ি কোরবানির থেকে বিরত থাকি। তো দ্বিতীয় নাম্বার 3, যে বর্তমান বাংলাদেশ থেকে আমাদের যেমন আমাদের ভক্ত ইউসুফ, নারায়ণগঞ্জের ইউসুফ চিস্তি হজে গিয়েছে শুনলাম। তা আমাদের বাংলাদেশের মানুষও হজে যাচ্ছে। তো বাংলাদেশের মানুষের জন্য হজ কতখানি কোরআন ভিত্তিক গ্রহণযোগ্য বা প্রযোজ্য, এই বিষয়ে হাসিবুল চিস্তি কোরআন গবেষক হিসাবে আপনি কি বলেন? প্রশ্ন করতে পারেন। তো সেক্ষেত্রে আমি গবেষণা করে দেখলাম, সূরা ইমরানের 97 নম্বর আয়াতে বলছে হজের জন্য যোগ্য ব্যক্তিরা হজে যাবে। তাহলে হজের জন্য যোগ্যকে, যোগ্য আর অযোগ্য এটা তোমাকে বুঝে নিয়ে তারপর হজে যেতে হবে। ইউসুফ চিস্তি হজে গেছে, তার যোগ্যতা আছে, কিন্তু যার যোগ্য নাই সে তো যেতে পারছে না। যোগ্যতাটাকে যদি তুমি অর্থনৈতিক ভাবে নাও, তাহলে বাংলাদেশের ইউসুফ চিস্তি সে শিল্পপতি, সে যেতে পারল, যোগ্য অর্থনৈতিক ভাবে তাকে যোগ্য বলা যায়। কিন্তু আমি কোরআন গবেষণা করে দেখলাম যোগ্য এবং অযোগ্যর ব্যাপারটা অর্থের মাধ্যমে মাপকাঠি হচ্ছে না। অর্থের মাপকাঠিতে যোগ্য অযোগ্য প্রমাণ করে নাই গো। তার আয়াত কি? সূরা তাওবার 28 নম্বর আয়াতে বলছে
মুশরিকরা হজের জন্য অযোগ্য, তাহলে মুশরিকরা যদি হজের জন্য অযোগ্য হয় তাহলে মোমেনরা হজের জন্য যোগ্য। তাহলে যোগ্য অযোগ্যর ব্যাপারটা হজের ক্ষেত্রে যোগ্য অযোগ্যের ব্যাপারটা আসলো কি মোমেন এবং কাফেরের ভিতরে। যারা মোমেন হবে তাদের জন্য হজ ফরজ, আর যারা মুশরিক কাফের মুনাফিক তাদের জন্য তারা হজের ব্যাপারে অযোগ্য। সূরা ইমরানের ৯৭ নম্বর আয়াতে তো এটাই বলছে। তাহলে হজের জন্য অযোগ্য কারা, এটা প্রমাণ করতে হলে যারা মুশরিক তারা হজের জন্য অযোগ্য, সেটা বাংলাদেশের হতে পারে, হ্যাঁ, ও সৌদির জন্য হতে পারে। তো তাহলে মুশরিকরা হজের জন্য অযোগ্য, কাফেররা হজের জন্য অযোগ্য, মুনাফিকরা হজের জন্য অযোগ্য, আর মোমেন তাহলে যোগ্য। তাহলে মোমেনরা যদি যোগ্য হয় তো গঞ্জার আলী চিশতি মনে করো এখন মোমেন, কিংবা আরমান চিশতি মোমেন, হাবিবুর মোমেন, তাহলে এরা মোমেনের জন্য এখন হজে যাওয়া যোগ্য, মানে হজে কি করে যাবে তার তো টাকা নেই। তাহলে এক্ষেত্রে কি একটা জুলুম করা হয়ে যায় না? বাংলাদেশের মোমেনের পরে জুলুম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কার পরে জুলুম করে না, সূরা বাকারার ২৫৬ নম্বর আয়াত। তো তাহলে হজের ব্যাপারটা জুলুম নয় এমন একটা জায়গায় এটা সমাধান করতে হবে, তাই তো? আর সেই ক্ষেত্রে আয়াতে কি বলছে, সেক্ষেত্রে সূরা হজের ২৭ নম্বর আয়াতে বলছে যতদূর সীমারেখার মানুষ পায়ে হেঁটে, হ্যাঁ, রসুলের কাছে কাবাগরে যেতে পারবে ততদূর সীমারেখার সকল মুমিনের জন্য হজ ফরজ। বাংলাদেশের একজন মুমিনের জন্য হজে যাওয়ার বিধান নেই। যাবে সৌদি আরব থেকে যারা পায়ে হেঁটে, গরিব মানুষ গঞ্জের মতন ওরকম মানুষ যাদের সামর্থ্য নাই, হ্যাঁ, প্লেনে যাওয়ার, তারা পায়ে হেঁটে যায় হজ করতে পারবে। এই জন্য সীমারেখাটা দিয়ে দিল, যতদূর সীমারেখার মানুষ পায়ে হেঁটে হজে যাবে তাদের জন্য হজ ফরজ। তাহলে সৌদি আরবের বাইরের কোনো দেশের জন্য হজ ফরজ নয়। তাহলে তুমি গঞ্জের আলী মোমেন হয়েছো, তোমার জন্য কিন্তু হজের এই হুকুমটা নাই। তোমার জন্য হজ যখন নাই, কুরবানিও নাই। এই জন্য বাংলাদেশের মানুষের জন্য আজকের এই যে ঈদুল আজহা পালন করাটা এটা শিরকে গণ্য হচ্ছে। কারণ তুমি ঈদের নামাজ পড়তে যাচ্ছ, আরে নামাজ একটা জিনিস, হজ আর একটা জিনিস। তুমি নামাজকে রোজার ভিতরে ঢুকিয়ে দিচ্ছ, নামাজকে হজে আনুষ্ঠানিকতায় ঢুক দিচ্ছ, নামাজকে তুমি এরকম পর্যায়ে নিয়ে গেছো গোল আলু মতন। হ্যাঁ, গোল আলু যেমন সব জায়গায় থাকে, সব তরকারিতে, মাংসের ভিতরে দেয়, মাছের ভিতরে দেয়, সবজির ভিতরে গোল আলু। আরে তোমার এরকম ভাবে নামাজ তো গোল আলু মার্কা না গো, নামাজ তো নামাজের জায়গায়। তো তুমি ঈদের নামাজ পড়ার বিধান কন পেলে? হ্যাঁ, মূর্খের দল। ঈদুল ফিতরের জামাত ঈদগাহ পালন করছো, ঈদগাহ আকার মূর্তি পূজা মতন করে সাজিয়ে নিয়েছো, ইসলাম বিরোধী শয়তানের দল। যারা যারা মূর্তি পূজা করছে তাদের সাথে, যারা যারা ঈদগাহ পূজা করছে তাদের সাথে কোনো পার্থক্য নেই, ও সবাই কাফের। বরং পূজার বিষয়টা আসছে, আদম হচ্ছে আদি কাবা, মানব এই মানে আদম কাবায় আল্লাহকে সেজদা করাই হচ্ছে একমাত্র ইসলাম। এই ইসলামের ভিতরে না এসে যারা আজকে এই গরু কুরবানি দিয়ে বেড়াচ্ছে, বিষয়টা ঈদের সালাত আদায় করছে, এরা কিন্তু ইসলাম বিরোধী হয়ে যাচ্ছে। তো হয়তো তুমি প্রশ্ন করতে পারো যে গুরুজি, আপনি হাসিবুল হক চিশতি কুরআন গবেষক, আরবিতে এমএ পাশ করেছেন, আমাদের একটা প্রশ্নের জবাব দেন। তাহলে কুরবানির বিষয়টা কি? কুরবানিটা ছিল ইমানের একটা পরীক্ষা। ইমানের পরীক্ষায় যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহ পাকের হুকুমের প্রাধান্যটা বেশি দেয়, সেইটা পরীক্ষা করার জন্য সে যখন সন্তানকে তুচ্ছ জ্ঞান করল, সেক্ষেত্রে সে তার উচ্চ ধাপে ইব্রাহিম আলাইহিস সালাম পৌঁছাতে পারে কিনা এটার একটা পরীক্ষা করা হয়েছিল। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আরেকটা পরীক্ষা ছিল যে নমরুদ যখন তাকে চড়ক গাছে পৌঁছে দিয়ে আগুনে ফেলে দেয়, তখন তার জীবনটা নিয়ে সে পরীক্ষায় পাশ করল। সে যদি একবার জানতো যে ওই আগুনে আমি পুড়বো না, তাহলে কিন্তু সে পুড়ে মরে। সে মনে নিয়ত করে নিল যে আমি মৃত্যুবরণ করবো, তবু আল্লাহ পাকের বিধান থেকে আমি সরে যাবো। তা আমি মোস্তাকিছে আমি জয়গুরু বলে আদম সেজদা করেছি, আমার জীবন চলে গেল, হ্যাঁ, আমি এর থেকে বিরত থাকবেন, এটা আমার কোরবানি করে দেওয়া, নিজের জীবনকে তরিকার পিছনে আদম সেজদার পক্ষে কোরবানি হয়ে যাও। তাহলে ওই গরু কোরবানি দেওয়ার কথা কিনা আসে না। তোমার স্ত্রী পুত্র
বিষয়বস্তুর থেকে অধিক মহব্বত তোমার রসুলের পরে কতখানি আছে, এটা প্রমাণ করার জন্য ওই তোমার কোরবানি দিতে বলা হলো, তোমার নিজের প্রিয় বস্তু কোরবানি দাও। তো এই জন্য আমি বলতে চাচ্ছি, সূরা কাফের 54 নম্বর আয়াতে বলছে আল্লাহ পাক এরকম বিষয়গুলা বিভিন্ন উপমার মাধ্যমে কোরআনে ব্যক্ত করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কুরবানি দেওয়ার এটাও একটা উপমা দিয়ে তোমাকে বোঝাচ্ছে, তুমি তোমার সন্তানের থেকে বেশি গুরুর বাক্যর পরে প্রাধান্য দাও। জি জি। তোমার জীবনকে এরকম নমরুদ চড়ক গাছে যে আগুনে পড়ে গেল, ওই উপমা দিয়ে তোমাকে বোঝানো হয়েছে তোমার জীবনকে বেশি ভালোবাসো, যেন আমি চুলদারি মোছ না কাটি, আমার জীবন চলে যায় যাক। এইগুলোর নাম হচ্ছে কোরবানি করা। তো প্রথাগতভাবে হজের সাথে ওটা সম্পৃক্ত করলো। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, আল্লাহ এটাকে বিধানস্বরূপ প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে এই জন্য সন্তানটাকে সরাই দুম্বা দিয়ে দিল। এই জন্য না হলে পারে তোমার কাবা ঘরে যে নিজের সন্তান নিজেই কোরবানি দিতে হতো, ওইটাকে সহজ করে দিয়েছে, পশু কোরবানিটা ওখানে যেয়ে করবা। তোমার তার আগে যাওয়ার সময় তোমার নিজেকে কোরবানি করে যেতে হবে, যে না আমি আজকে থেকে হজে যাচ্ছি, আমার এই হাত আর মানুষকে অত্যাচার করবে না, মিথ্যা বলবে না, আমি অন্যায় অত্যাচার জোর জুলুম কোরআনের আয়াতের পরে আমি আত্মসমর্পণ করলাম, আমি কোরআন বিরোধী সুদ ঘুষ দুর্নীতি রাহাজানি মানুষের মনে কষ্ট দেওয়া ইত্যাদি ইত্যাদি কোনো কাজ আর করবো না, আমি আজকে মৃত্যুর কাফন পরিয়ে গেলাম, আমি এই জন্য হজে যাওয়া। এইরকম বিধান হজের জন্য। আমি সংক্ষিপ্ত পরিসরে বলতে চাচ্ছি, মূল জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে ধর্মের নামে যা হচ্ছে সম্পূর্ণ অধর্ম। মূল জায়গাটা কোনটা গো? ইবলিস আদমকে সেজদা না করে সে মূল জায়গা থেকে পদভ্রষ্ট হয়ে গেল, ফেরেশতারা আদমকে সেজদা করে মূল জায়গায় থেকে গেল। আমরা যারা আদম কবে আল্লাহকে সেজদা করছি এরা মূল জায়গায় মুসলমান থাকছি, আর যারা আদম কবে আল্লাহ সেজদার বিরোধিতা করছে বর্তমানে জামাত ইসলাম চরমুনায় ফুরফুরা মানিকগঞ্জ আটুসি দেওয়ানবাগ হিজবুত তাহির হিফাজত ইসলাম চুল টুপি পাগড়ি জুব্বা মস্কাটাধারী এই তোমার জুমা জামাতধারী সম্পূর্ণ হচ্ছে আদম সেজদা বিরোধিতা করার কারণে এরা কাফের হয়ে গেছে। তুমি শুনবা যে এটা করে না কেন, বলো ওই ফেরেশতারা করেছে, ওটা আমাদের জন্য না। আরে মূর্খ, ফেরেশতারা করলো কি করলো না ওটা তোমার ভাবার বিষয় নাই। আদম ছিল সেজদার যোগ্য প্রতিনিধি, এটা প্রমাণ করার জন্য ফেরেশতাদের দিয়ে সেখানে সেজদার হুকুম করা হয়েছিল। ফেরেশতাদের জন্য সেজদার হুকুম এটা প্রমাণ করার জন্য নয়, সেখানে আদম ছিল সেজদা যোগ্য আল্লাহর প্রতিনিধি, এটা প্রমাণ করার জন্য অর্জুদুল আদম আদমের নিমিত্তে সেজদা। তখন তুমি তো প্রতিনিধি না, তুমি তো ব্যক্তি আদম, ব্যক্তি বনি আদম। তোমাকে ওই বনি আদি আদম খেলাফত আদমকে সেজদা যোগ্য প্রমাণ করার জন্য তোমার সেজদা করা লাগবে। যেমন জিবরাইল ফেরেশতা আদম আলাইহিস সালামকে সেজদা করেছিল, ওই জিবরাইল ফেরেশতা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলো, তখন তিনি যদি সেজদা না করে তাহলে সেজদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার অযোগ্য জিবরাইলের কাছে, এটা প্রমাণ হইতো। আর আদম জিবরাইলের কাছে সেজদা যোগ্য ছিল, এটা প্রমাণ হইতো। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল ফেরেশতা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা যোগ্য এটা প্রমাণ করার জন্য নিশ্চয়ই সেখানে সেজদা দিছিল। সেজদা যখন দিল তখন জিবরাইল ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা যোগ্য প্রমাণ করে তো সেজদা দিয়ে গো। এখন যদি তুমি মনে করো আমার জন্য এটা হুকুম নাই, তো তোমার এই সেজদা থেকে বিরত থাকা এটা প্রমাণ করলো যে তোমার কাছে মুহাম্মদ সেজদার অযোগ্য। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার অযোগ্য তোমার দ্বারা প্রমাণ হয়, এটা প্রমাণ হয় যে তোমার থেকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। যেমনটা সূরা সাদের ৭৫ নম্বর আয়াতে ইবলিসকে যখন আল্লাহ ধমক দিল, এই তুই কেন সেজদা করলি না, সে তখন বলে আমি তার থেকে শ্রেষ্ঠ। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে আবু জেহেল তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা দেওয়া থেকে বিরত থাকাই এটা প্রমাণ করলে যে মুহাম্মদের থেকে আবু জেহেল ছিল ওই মুহূর্তে শ্রেষ্ঠ। বর্তমানে হাসিবুল চিশতি বা তোমার গুরু যার গুরু তার রসুল, এই রসুলের কাছে যখন ভক্তরা সেজদা করছে, তুমি তাবলিগ আলা হাজী সাহেবের দাড়ি দেখছো, তুমি বলছো ও সেজদা আমার জন্য নাই, তুমি সেজদা থেকে বিরত থাকাই এটা প্রমাণ করে যে তুমি আল্লাহর প্রতিনিধি, ওই রসুলের থেকে শ্রেষ্ঠ। আদম সেজদা থেকে বিরত থাকছে যারা, তারা আল্লাহর প্রতিনিধিকে অযোগ্য, সেজদার অযোগ্য প্রমাণ করছে এবং নিজেকে শ্রেষ্ঠ দাবি করছে, যেটা ইবলিসের বৈশিষ্ট্য। এজন্য যার গুরু তার রসুল আদম কবে সেজদা করে একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে ওইখানেই হজ, ওইখানেই জাকাত, ওইখানেই রোজা, ওইখানেই সমস্ত নিজের আত্মসমর্পণ, এই সেজদার মাধ্যমে যারা আসছে তারাই সঠিক পথে আছে।
আর যারা সেজদার মাধ্যমে আদম সেজদারকে বিরোধিতা করছে, এরা ইবলিসের অনুসারে কাফের। এরা গরু কুরবানি দিয়ে হজ করে 5 ওয়াক্ত জুমা জামাত দ্বারা মসজিদে যে এরকম ঈদগাহ যে নামাজ পড়ে সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ করছে। এদের দল থেকে বেরিয়ে এসে আদম কবে সেজদা করে একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে সমস্ত ইসলামের এই জটিলতা থেকে বেরিয়ে এসে কোরআন ভিত্তিক ইসলামে আসার আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু।